কালকে থেকে যারা কোরবানি দিবেন চুল কাটবেন না, মোচ কাটবেন না, দাড়ি কাটবেন না, নখ কাটবেন না। যদি কেউ এগুলো না কাটে তাহলে 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত সে একটা কোরবানি করার সওয়াব পেয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা এত বেশি নেকি দিবেন, অন্য কোনো দিনে এত বেশি নেকি আল্লাহ তাআলা দেন না। মানে আমাদের আইয়ামে আশা এই 10 দিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন। রমজানের 1 মাস সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, এরপরে দিনের মধ্যে এই জিলহজ মাসে প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতের দিন, প্রথম 10 রাত সবচেয়ে বেশি ফজিলতের রাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে প্রথম 10 দিন যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে কাটাবে তাকে অন্য বছরের অন্য দিনের চেয়ে সবচেয়ে বেশি নেকি তাকে দেওয়া হবে। এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে কেউ যদি রোজা রাখে, একটা রোজা বিনিময়ে পুরো 1 বছর রোজা রাখার নেকি সওয়াব তাকে দান করা হবে। এবারে সে 1 থেকে 8টা রোজা রাখবে, এরপরে সে ইয়াউমে আরাফা, হাজী সাহেবেরা তখন আরাফাতে অবস্থান করে 9 তারিখ, ওই 9 তারিখে ইয়াউমে আরাফা, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, সামনে সে যদি বেঁচে থাকে তাহলে 1 বছরের সওয়াব তাকে দান করা হবে। পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং সামনে ভবিষ্যতের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে ইয়াউমে আরাফার দিন। সেদিন নাকি যে ব্যক্তি নেক আমল করবে তাকে আল্লাহ তাআলা 2 বছরের রোজা রাখার সওয়াব দান করে দিবেন। এরপরে রাতের বেলা যদি এই 10 দিন আগামী কালকে থেকে ঈদের রাত পর্যন্ত রাতের বেলা কেউ নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পড়ে, তাহলে লাইলাতুল কদরের রাতে যেমন নেকি দেওয়া হয়, যে সওয়াব দেওয়া হয়, ওই সমপরিমাণ সওয়াব, ওই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে আমরা আগামী কালকে থেকে বেশি বেশি জিকির করব। এরপরে তাকবীর দেওয়া। সাহাবায়ে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে অনেকে বাজারে যেতেন, সদাই করার জন্য নয়, বাজারে যেতেন তাকবীর দেওয়ার জন্য। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর সাহাবায়ে কেরাম বাজারে যেতেন সদাই করার জন্য নয়, তাকবীর দেওয়ার জন্য। 9 তারিখ ফজর থেকে তাকবীর দেওয়া এবং 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব, কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর পরে তাকবীর দেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন, মুখরিত করতেন সমাজে, ঘরে, মসজিদে, বাজার, সব জায়গায়। এখন তো আমরা স্মরণ পাই, লজ্জা পাই, ঠিকই না? এখন যদি কেউ দোকানে গিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, মানুষের মনে করবে পাগল হয়ে গেছে, ঠিকই না? হ্যাঁ, যখন সব মানুষ গাবে, একদম জাগের আইছে, সব মানুষ গাবে, জাগের আইছে কয়জন? একজন, তখন সবাই বললো মনে হয়েছে পাগল হয়েছে, ঠিকই না? 1 বছর বৃষ্টি হয়েছে, বাসার কাছে খবর গেছে এবার বৃষ্টি হইলো, এটা হচ্ছে পাগলা বৃষ্টি। কি বৃষ্টি বলে? কথা বলে পাগলা বৃষ্টি। যারা খাইবো সবাই পাগল হয়ে যাবে, সবাই পাগল হয়ে যাবে। আচ্ছা
দোয়াকারী দোয়া ছেড়ে পাগলা বৃষ্টি হয়েছে তো বাসা চিন্তা করলে আমি তো দখল না, আমিও পাগলে গেলে কি অবস্থা হইব, পরিবারের সবাই আর আমি যেন এই বৃষ্টির পানি না খাওয়া লাগে, পানি 2 মাসের ব্যবস্থা করে রাখছে। আর তার রাজ্যের সবাই পাগলা বৃষ্টি খাইছে, খায় সবাই গায়ে কাপড় চোপড় খুলি নগ্ন হয়ে গেছে। এখন সবাই তার বাসার গভর্নরের বাড়ি ঘেরাও করছে, সবাই বলতেছে এরা কেন কাপড় চোপড় পরে রাখছে, কাপড় পরে রাখছে, এরা পাগল হয়ে গেছে। এখন সমাজের যদি 100 জনের মধ্যে 99 জন একজন ভালো মানুষের পাগল করে, তখন কি অবস্থা হবে বলেন? 100 জনের মধ্যে 99 জন পাগল হয়েছে আর একজন ভালো আছে। এখন 99 জন পাগলের একজনের বলতেছে যে এই পাগল, এখন সেই পাগল না 99 জন পাগল, 99 জনের জ্বালা যন্ত্রণা সে কি ওই সমাজে থাকতে পারবে? এখন সমাজের মধ্যে জিকির করি না লোক বাজারে নাই, দোকান ঘাটে নাই। এখন হঠাৎ করে আপনি যখন জিকির করবেন মানুষের মনে মনে ভাববো যে সম্ভবত বেরোলে একটু সমস্যা আছে, ঠিকই না? তো এখন যাকে যে স্মরণ করে আল্লাহকে সার্বক্ষণ, এমন লোক দেখলে আমরা পাগলেই মনে করি, ঠিকই না? কারণ আমরা আছি 99 জন গাঁফে, যাকে আছে কয়জন? একজন। শয়তান এখন সব জায়গায় গলিতে গলিতে, কানের ভিতরে, বেরেলের ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতরে, শরীরের ভিতরে ঢুকে গেছে, ঠিকই না? সব জায়গায় শয়তানের কার্যক্রম চলতেছে। শয়তানকে আমরা অনুসরণ করি, অথচ আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কি? প্রকাশ্য দুশমন। শয়তানকে দেখা যায় না, খন্নাস, তাকে বলা হয় খন্নাস, সে খন্নাসই করে, শয়তানি করে, কিন্তু তাকে দেখা যায় না। অনেক সময় শয়তান ভালো মানুষের কাছে যায়, চিন্তা করে এই লোক তো আমার চেয়েও অনেক বেশি আগাইছে, শয়তানি কাজে সে আমার চেয়েও একদম সামনে আছে, তা আমি তার পিছনে আর সময় নষ্ট করার কি দরকার আছে? আমি একটা ভালো মানুষের বোকা দিই, এর পিছনে সময় নষ্ট করার দরকার নাই। এরকমও করা শয়তান। শয়তানের খাবার দাবার বংশ বিস্তার আছে, তারাও একটা সৃষ্টি, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন প্রকৃত যারা আমার বান্দা তাদেরকে তুমি স্পর্শ করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আর যাদেরকে ধোঁকা দিবে তারা যদি তারা যদি তাওবা করে আমার কাছে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ গেছে যে হজ মাসের 10 দিনের ফজিলত, 10 দিনের রোজা রাখলে কি সওয়াব, রাতের বেলা ইবাদত করলে কি নেকি পাবে, মনে আছে নি? এবার আসেন হজ। এই মাসে তো হজ করে বছরের শেষ দিন, বলে না যে শেষ ভালো যান সব ভালো থাক, বলে না? আরবি মাসের বছর শেষ, এটা হচ্ছে শেষ মাস। জিলহজের পরে আরবি মাসের আবার শুরু হবে। জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস। যেমন সকালে শুরু হয় সূর্য উদিত হওয়ার পরে, তো সূর্য উদিত হওয়ার আগ থেকে আমরা ফজরের নামাজ পড়ি, দিন শুরু করি, ইবাদত দিয়ে দিন শুরু করি, আবার এশারের নামাজ পড়ি, ইবাদত করি, আবার ঘুমাইতে যাই, ঠিক না? তো এতে করে দিনের শুরুতে আমরা ইবাদত করি, আবার দিনের শেষে ইবাদত করি। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়া বলে, আল্লাহ তাআলা বলে হে ফেরেশতারা আমার বান্দাকে এই অবস্থায় দেখে আসছো? তখন বলে যখন ফজরের সময় গেছি দেখছি তারা নামাজ পড়ে, আবার যখন এশারের সময় তাদের কাছ থেকে আসছি দেখছি তারা নামাজ আদায় করে, জিকির আজকার করে। বললো তোমরা সাক্ষী থাকো যে বান্দারা এইভাবে সারাক্ষণ আমার জিকির আজকার করে, স্মরণ করে, নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছি। তোরা তো বলছে চেষ্টা করতেছি, এদিকে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিলহজ মাসের একটা দিন আছে, তাকে বলা হয় ইয়াউমে আরাফা। হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে উপস্থিত হবে, ওই দিন আল্লাহ এত বেশি মানুষকে ক্ষমা করে দেয় পুরো বছরের মধ্যে, আর কোনোদিন এত বেশি মানুষকে ক্ষমা করেন না। তাহলে ঈদের আগের দিন 9 তারিখ আমাদের বেশি বেশি নেকের কাজ করা দরকার আছে কি না? হাজী সাহেবদের সাথে আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। সবাই বলেন আমিন।
الناس وأذن في الناس بالحج يأتون برجال ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছেন, করার পর আল্লাহ তাকে আদেশ দিলেন ওয়ালা কুল্লি যামির, আপনি ঘোষণা দেন ওয়াজলিম ফিন নাস, মানুষদেরকে ঘোষণা দেন কিসের? হজ করার জন্য। সবাই যেন এই ঘরের কাছে আসে এবং আল্লাহর কাছে সালান্ডার করে। তখন তিনি ঘোষণা দিয়েছেন, দেওয়ার পরে পৃথিবীতে যত মানুষ আসবে, পাহাড়ের একটা কোণা থেকে তিনি ঘোষণা দিয়েছেন পৃথিবীতে যত মানুষ আসবে এবং আসছে, যারা হজ করবে ওই কাবা শরীফের কাছে যাবে, তাদের প্রত্যেকের কানের মধ্যে এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। কথা না বুঝেন না? বুঝলেন তো সুবহানাল্লাহ করতে? আমি বুঝি আল্লাহ বুঝেন, আমি আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাহাড়ের কোণা থেকে আওয়াজ দিয়েছে ওয়াজিন ফিন নাস, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আহ্বান করতেছি, জানাইতেছি যে আমি একটা আল্লাহর ঘর বানাইছি। আল্লাহ আমাকে বলছেন তোমাদেরকে আহ্বান করার জন্য, তোমরা এই ঘরের কাছে আসি লাফাই বল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, মাইক আছিল, মোবাইল আছিল, টাচ মোবাইল আছে, মুখে বলছেন না মাইকে বলছেন। সারা পৃথিবীর যত মানুষ আছে যারা হজ করবে আর যারা পৃথিবীতে এখনো আসে নাই, তাদের কানের মধ্যে এই কথা পৌঁছায় দিতে কে? এবার বুঝেননি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত, সূরা হজ 27 নম্বর আয়াতের মধ্যে আছে। এই কথা পৌঁছা দিছে যাদের কানে গেছে, সবাই দুনিয়াতে আসার পরে ওই ঘরের নিকে দিয়া বলবে লাব্বাইক, পরে লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাকা ওয়াল মুলক। এটা এখন দেখেন হাজী সাহেবরা বলতেছে এক সুরে, প্রত্যেকের মুখের বাক্যটা মনে যেন একটা কণ্ঠে এভাবে শোনা যায়, এত সুন্দর শোনা যায়। ঠিকই না? ফেসবুকে, ইউটিউবে, টিভির পর্দার মধ্যে দেখাইতেছে, মানুষ শুধু ঘুরতেছে সারা বিশ্ব থেকে, মানুষগুলো দূষিত হয়ে এলোমেলো হয়ে কাপড়ের কাপড় গায়ে দিয়ে সবার মাথার মধ্যে টুপিও তখন আর লাগে না। তখন সবাই বলে সারাটা জীবন যা করছি এখন আর মনের মধ্যে কিছু নেই, এখন শুধু এক দেয়ালে তোমার কাছে হাজিরা দেখতেছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও। ঠিক না? আর সেখানে গেলে মনের মধ্যে হিংসা, হাসা, কারো প্রতি এই যে দুশ্মনী, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুনিয়ার পাপের কোনো কিছু মনে থাকে না। যখন নামাজের সময় হয়, যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে, মনে হচ্ছে নাকি আসমান থেকে কোরআন নাযিল হচ্ছে, আর মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। আর আল্লাহ বলতেছেন ফেরেশতারা দেখো সারা দুনিয়া থেকে মানুষ আমার বরকতের জায়গা, নিরাপদ জায়গা, নিরাপদ মন্দিরে আসি, তারা কি অবস্থা করতেছে দেখো। আমি আজকে হজের বিশিষ্ট দিন, আরাফাত দিন, গুরুত্বপূর্ণ দিন, এই যে আরাফাত ময়দানে অবস্থান করছে, আমি আজকের দিনে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। শুধু তাদেরকে না, তাদেরকে স্মরণ করি, এই দিনের মর্যাদাকে স্মরণ করি, পৃথিবীর যে যেখান থেকে আমাকে স্মরণ করতেছে, এই অবস্থা আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এখন যদি আমরা বাংলাদেশ থেকে স্মরণ করি, যেটা হচ্ছে জিলহজ মাস, যদি রোজা 10টা নাও রাখতে পারে, সোমবারে একটা, বৃহস্পতিবার একটা, কয়টা হয়েছে? 2টা। ইয়ামে আরাফাত দিন একটা, কয়টা হয়েছে? 3টা। আর যদি সোমবারও রাখতে পারলেন না, বৃহস্পতিবারও রাখতে পারলেন না, শরীরে খুলে না, তাহলে ইয়ামে আরাফাত দিন একটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ামে আরাফা, এই 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআন দ্বারা প্রমাণিত সূরা ফাজর, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির কসম, 10 দিনের কসম। কোন 10 দিন? এই যে কালকে থেকে শুরু হইল, মোষ, দাড়ি, চুল কিছু লাগবে না, একটা কোরবানি সওয়াব পেয়ে যাবে। দেখছেন না, এই যে আমি মোষগুলো একটা লাগে এবং সবকিছু আপনি পরিষ্কার আছে, এই আজকে দিয়ে যাইলে কালকে থেকে আর কাটলে গুনাহ নাই, না কাটলে সওয়াব পাই, এতটুকু।
এখনো সময় আছে, মাগরিবের আগ পর্যন্ত আপনি পরিষ্কার হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সে সম্পদ আছে, সে অর্থ আছে, সেখান পর্যন্ত গিয়ে আপনি আবার আসতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, পরিবার না খাইয়ে মারা যাবে না। এই যদি পরিমাণ সামর্থ্য আপনার থাকে তাহলে আপনার উপরে সেখানে যাওয়াটা কি ফরজ না সুন্নাত? জোর বলে ফরজ। এই ফরজ হওয়ার পরে কেউ যদি এই ফরজটা আদায় না করে তো তার গুণ হইল না, নেকি হইল। নবীজি বলে সে যদি মারা যায় আর যদি সে এই অবস্থায় হজটা না করে, সামর্থ্য থাকার পরে হজ না করে, সে ইহুদি হয়ে মারা যায় আর নাসারা হয়ে মারা যায়, আল্লাহ তার ব্যাপারে কোনো জিম্মা নাই, তার ব্যাপারে আল্লাহ কোনো জিম্মাদারি নাই, কোনো দায়িত্ব কর্তব্য নাই। আপনি কি ইহুদি হয়ে মারা গেছেন না নাসারা হয়ে মারা গেছেন, আল্লাহ এই ব্যাপারে কোনো কিছু খবর রাখবেন না। আপনি কি দোজখে যাবেন না দোজখের মাঝখানে যাবেন না দোজখ আর বেহেশতের মাঝখানে রাখবেন, কোন অবস্থায় আপনারা রাখবো আল্লাহ যদি খবর না নেয় তার বেহেশতে কেউ নিবনি। নবীজি যদি সুপারিশ না করে তাহলে বেহেশতে কেউ নিবনি, আল্লাহ নিবনি। হ্যাঁ, নবীজির সুপারিশ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অনেকের জিজ্ঞেস করে তোমাদের নবীর নাম কি? এরকম মানুষও আছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, বাপ দাদা মুসলমান, এখন নবীর নাম বলতে পারে না, এরকম লোক কিন্তু আছে। অনেক সময় ইউটিউবে ইয়াতে দেখা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাহলে পয়েন্ট গেছে কয়টা? একটা গেছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, দ্বিতীয় গেছে হজের ব্যাপার, এখন যাই কোনটা? কোরবানির গরু, কোরবানির ছাগল। তো কোরবানির গরু কিনবে, উট কিনবে, মহিষ কিনবে, এই তিনটা দ্বারা কোরবানি দিবে। আমাদের দেশে গরু দিয়া দেয়, হ্যাঁ, তো 7 ভাগে দেওয়া যায়, এটা পাওয়া যায়। 7 ভাগে দিতে পারবেন একটা গরু। একটা গরুর কোরবানি দিতে 5 বছর বয়স লাগবে। কয় বছর? 5 বছর। যদি 5 বছরের কম হয় তাহলে কোরবানির জন্য উপযুক্ত নয়, কিন্তু জবাই করে গোশত খাইতে কোনো সমস্যা নাই। এই গরু, এই মহিষ, এই উট যদি এমন হয় যে জবাই করার স্থানের জন্য হেঁটে যেতে পারে না, অথবা চোখে দেখে না, অথবা কান ছিদ্র হয়ে গেছে, শিং একেবারে পড়ে গেছে, এরকম রোগাক্রান্ত যদি কোনো গরু হয়, উট হয়, মহিষ হয়, সেটা দিয়ে কোরবানি করলে হবে না। 7 ভাগে কোরবানি দিয়েছে, 7 বছরের মধ্যে একজন যদি অবৈধ টাকা থাকে, ঘুষের টাকা থাকে, তাহলেও প্রশ্নবিদ্ধ হবে, কোরবানি হবে। আমরা আমাদের কথা কোরআন হাদিস রিসার্চ করে বলি। এখন কোরবানি এগুলা হচ্ছে সত্য, আল্লাহ কবুল করবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন, ঠিক না? মানুষ তো দোষ করে, আবার ক্ষমা চাইবো মানুষ আল্লাহর কাছে, ঠিক না? আমাদেরকে সংশোধন করা লাগবে। দেখেছো গরু, মহিষ, উট, হ্যাঁ, এরপরে আছে ছাগল, ভেড়া, দুম্বা, এইটা দিয়ে কোরবানি দিবেন এক নামে। কয় নামে? দুই নাম দেওয়া যাবে না। এটা ওই একই নিয়ম, অসুস্থ, কান কাটা, সিং বা অসুস্থ, ওই গরু ছাগলের কথা যে বলছি, এরকম হইলে হবে না। মাসালা একই রকম, শুধু বকরি, ভেড়া, দুম্বা এটা 1 বছর বয়স হইলে কোরবানির জন্য উপযুক্ত। এটার ব্যাপারে বলা হয়েছে যদি 6 মাস, 7 মাস, 8 মাসের কোনো ছাগল হয়, ভেড়া, দুম্বা হয়, সেটা যদি দ্রুষ্ট পুষ্ট হয়, 1 বছরের ছাগলের মতো দেখা যায়, যে কোরবানির জন্য উপযুক্ত মনে হয়, তাহলে দিতে কোনো সমস্যা নাই। এবার কোরবানির গরু বা ছাগলেরটা বুঝে নেই। এবার আসে কোরবানি কই থেকে আসছে, এটা আমরা কেন দিই? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের উপরে সামর্থ্য থাকলে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। হজ করা যেমন ফরজ, এটা দেওয়াটা কি ওয়াজিব, আর আমলটা হচ্ছে সুন্নাত, ঠিক না? এটা গুরুত্বপূর্ণ। যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই দিতে হবে, দেওয়াটা আপনার উপরে বাধ্যতামূলক। আর এই কোরবানির মাধ্যমে
কেউ যদি গোস্ত খাবার নিয়ে থাকে যে আমি আপনি যখন কি বলবো কোরবানি না দিলে বা গোস্ত কইতাম আবার কিনতাম দাম নেই ঈদের সময়, এরকম যদি নিয়ম মনে মনে থাকে যে তাহলে তার কোরবানি হবে না। ওই 7 ভাগের মধ্যে 1 ভাগে যদি মনের মধ্যে এগুলো থাকে তাহলেও হবে না। তো এখন খোলাসা ভাবে বলছি, আর মনের মধ্যে এগুলো রাখা যায় না। নিয়ত করতে হবে কি আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করছি কোরবানি। এটা অর্থ কি? স্যাক্রিফাইস। বাংলাতে বলা হয় কি উৎসর্গ করা, ত্যাগ করা। আমি উৎসর্গ করে দিলাম, ত্যাগ করলাম। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি এমন কিছু আপনাকে দিব কাউসার, যেটা দেওয়ার পরে আপনার এই যে দুঃখ কষ্ট সীমা নাই, এটা সব কিছু মুছে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনার এমন সুখ আপনাকে দেব যেটা দেওয়ার পরে কোনো দুঃখ আপনার থাকবে। এখন আপনাকে আমি এই কথা বলার পরে আপনি স্বস্তি পাইছেন, এখন আপনি কি করবেন? ফাসল্লি, নামাজ আদায় করেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কে বলেন? লিরব্বিকা, আপনার রব। কে বলছে? লিরব্বিকা। পড়েননি সূরা ওয়ানহার, কুরবানি করেন। কুরবানি অর্থ কি? গরু জবাই দিয়েছি, এটা কুরবানি অর্থ কি? ত্যাগ করা, উৎসর্গ করা। তাহলে বুঝলেন? এই যে 10 টাকা দিয়ে দিয়েছে, এটা কুরবানি না? জিহাদে গেছেন, নিজের জানটা দিয়ে দিয়েছেন, কুরবানি না? সম্পদ জানমাল দিয়ে দিয়েছেন, কুরবানি না? এই যে এখন আমরা আরাফাতে রোজা রাখবে, বলছে যে সবচেয়ে বেশি নেকি পাবে। নবীজি বলেন কষ্ট করলেন যে ব্যক্তি জিহাদ করে ফি সাবিলিল্লাহ, তার চেয়েও কি বেশি নেকি পাবে? বললো যে হ্যাঁ বেশি নেকি পাবে। তো তার ব্যাপারটা ভিন্ন, যে তার জান মাল সম্পদ নিয়ে বের হয়েছে জিহাদ করতো, সে নিজেও শহীদ হয়ে গেছে, তার জান মাল কিছু নিয়ে সে ফেরত আসতে পারে নাই, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু জিহাদকারী চেয়েও বেশি নেকি পাবে যে ব্যক্তি এই জিলহজ মাসে ইবাদত বন্দেগীতে কাটাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস বুঝেননি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা হচ্ছে নির্বংশ, যারা আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে, তারা ঠিক না? যারা নবীজিকে কষ্ট দিচ্ছে তাদের নাম এখন আসেনি। আল-শাহাদু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীতে ভাষা নেই, আকাশে বাতাসে ভাষা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সারা পৃথিবীতে পড়ে কিনা? নবীজির নাম পৃথিবীতে ভাসতেছে কিনা? আর যারা তারা গালি দিছে, ব্যস্তাটা বলছে, নির্ভর বলছে, কষ্ট দিছে, তাদের নাম পৃথিবীতে ভাসেনি। হ্যাঁ, কারোর মধ্যে আসেনি। আর নবীজির নাম সারাক্ষণ কারোর মধ্যে আসে কিনা? আসমানে ভাসে কিনা? আল্লাহ কথা ঠিকই না। বল ফাজরি ওয়াল আলিনা শাফি ওয়াল অনলাইন ইজায়াস। 5টা কথা বলছে, শপথ করছে এই 10 দিনের ফজিলতের কথা বলতে গিয়া শপথ করছে। বল ফাজর, ফজরের কসম, ফজরের গুরুত্ব বেশি দেখিয়ে তো ফজরের নাম হয়েছে, ঠিকই না? বল আয়ালিন আশ, এই 10 দিনের কসম, 10 দিনের গুরুত্ব বেশি, ঠিকই না? শাফি ওয়াল জোরের কসম, বেজোরের কসম এবং রাতের কসম। 5টা হয়েছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজ শেষ করছি, কিন্তু ইসলাম কোরবানির ইতিহাস সংক্ষেপে বলতাম চাইছি, বলতাম নেই, সবাই শেষ। আচ্ছা, অথবা আলাইহিম নাবা আবনাই আদামা। পৃথিবীর সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করছে মাটি দ্বারা। তখন কোনো বিয়ে শাদী আছিল? পৃথিবীতে কোনো নারী আছে না? পুরুষ আছে না? নাই। আল্লাহ মাটি দিয়ে একজন পুরুষ বানাইছে, তার নাম কি? আদম। আদিয়ত মাটি দ্বারা তাকে বানা হয়, তাকে আদম বলা হয়। বানাইয়া তার দেহ হয়েছে 60 গজ লম্বা। কত গজ? সিদ্ধুনা ফিসালা। আর বিনুস্তে যত মানুষ যাবে তারা লম্বা হবে কত? 60 গজ। বুঝলি কথা? আমরা এখন 3.5 হাত না, বিনুস্তে দেওয়ার সময় আমাদেরকে আল্লাহ 60 হাত লম্বা করে বানায়। সুবহানাল্লাহ। আদমকে বানায়, এরপরে হাওয়াকে বানাইছে। ইতিহাস তো অনেক লম্বা, আর সেদিকে গেলাম। তো তার প্রতি বছর 2টা করে সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আগের বারে পরস্পর মিলে একটা মেয়ে সুন্দর বেশি, একটা মেয়ে সুন্দর কম। এই যে সুন্দর বেশি আর কম দিছে, এটা দেওয়ার কারণ কি? আল্লাহ ইচ্ছে করলে সবাই সুন্দর বানাইতে পারে, ঠিক না? সবাই কালো বানাইতে পারে না? সুন্দর আর কালা বানায় আল্লাহ পরীক্ষা করবে যে কারা কারা এরপরেও আল্লাহকে মানবে, ঠিক না? তো এই 2 ভাই আবিল আর কাবিল, আল্লাহ বললেন যে আগের বারে পরের বারে মিলায় কালো মেয়েটাকে আগের বারে ছেলে বিয়ে করবো, এবং আগের বারে ছেলে পরের বারে সুন্দর জামিলাকে বিয়ে করবো। এইভাবে তাদেরকে বলা হয়েছে। তো তাদের দুজনের মধ্যে যার ভাগে কালোটা করছে, সে এখন আর আল্লাহকেও মানে না, আদম আলাইহিস সালামকেও মানে না। আদম আলাইহিস সালাম বললেন তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে মানো,
ইতিপূর্বে আমি ভুল করছি, আল্লাহর কাছে লজ্জিত, এখন আবার ভুল করতে পারবো না, আমার নিজের মন গড়া বিয়ে দিতে পারবো না। বাবার কাছে আবদার করছে না, আমাকে সুন্দরীটা খেয়ে দেন, ছেলে আবদার করছে, বললো যে পারবো না, আল্লাহ হুকুম, আল্লাহ হুকুম। শেষ পর্যন্ত বললো যে আমি ছাড়বো না, আমি সুন্দরীকে বিয়ে করবো। বললো ঠিক আছে, আল্লাহ হুকুম করছে, তোমরা কোরবানি পেশ করো। একজনে চাষাবাদ করতো, আরেকজনে বেড়া দুম্বা চালাইতো, বেড়া দুম্বা চালাইতো, সে নিয়ে আসছে বেড়া দুম্বা, আর একজন চাষাবাদের ফসল নিয়ে আসছে, পাহাড়ের কাছে নিয়ে রাখিয়া সব। যে যে ব্যক্তি তাকওয়া আছে, আল্লাহকে মানে, তার কোরবানি কবুল হবে, আর যার তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার কোরবানি কবুল হবে। এখন বেড়া দুম্বা যে চড়াইতো, তার বেড়া দুম্বা যেখানে রাখছে সেখানে পড়ে গেছে, ওটা আসমান থেকে আগুন আসে পুড়িয়ে ফেলবে যদি কোরবানি কবুল হয়। তো তার বেড়া দুম্বা পোড়ানো পড়ে গেছে, আর যে ফসলটা রাখছে তার ফসলটা আল্লাহ পোড়াইয়া কোরবানি কবুল করে দিয়েছে। এখন তো প্রকাশ হয়ে গেছে, তার কোরবানি কবুল হয় না। শরম পাইছেনি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে শরম পাইছেনি, লজ্জা পাইছেনি, তার মনের মধ্যে খুব আরো আসছেনি যে বিয়ে তো করতে পারলাম না, আরো এখন কোরবানি দিয়ে একটা লজ্জা পাইলাম, সমাজে মুখ দেখাতে পারতেছি না, আমার কোরবানি কবুল। এখন আমাদের নবীজির আমলে এরকম লজ্জা দেয়নি, দেয়নি। ঈসা নবী, দাউদ নবী, তাদের আমলে উম্মতদেরকে বান্দর বানাই দিয়েছে, বানর, সাথে সাথে বান্দর হয়ে যেত, আল্লাহকে নামাইলেন, নবীকে নামাইলেন, এরকম করছে না? আমাদের নবীর আমলে কোনো মানুষ বান্দর হয়েছে এই শরম দেয়নি। নবীজি দোয়া করছেন যে দুনিয়াতে দিয়ে না লজ্জা, পরকালে যারা ব্যস্ত দিবেন দিবেন, কসম দিবেন দিয়ে, দুনিয়াতে আমার উম্মতের সম্মান দিয়ে। নারীদেরকে জীবন তো কবর দিত নি, এখন নারীদের সম্মান পুরুষের চাইতে বেশি না কম? কে দিছে? আল্লাহ দিছে, নবীজি দিছে, ঠিক না? সেই নারীরা যদি এখন ইসলাম না বুঝে, নবী না আসেনি, আল্লাহ না আসেনি, তো দোষ কি নারীদের না আল্লাহ? নারীদের না? নারীর সম্মান দিছে কে? সেই নারীরা যেন আল্লাহকে চিনে, আল্লাহ তৌফিক দান করুন সবাই, আমিন। এখানে সমাপ্ত করলাম।